মূলত বিষয়টা হচ্ছে আপনার এখানে নতুন উদ্যোগ অনেক কিছু অনেক কথা এখানে আসবে। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনার যে সকল সমস্যাগুলো ছিল, যে সমস্যার কথা স্টুডেন্টরা বলেছে, সেই সমস্যাগুলোর দিকে আমরা ১ম এ নজর দিচ্ছি। আমাদের এখানে খাদ্য থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের আপনি স্বাস্থ্য থেকে শুরু করে শাটল ব্যবস্থা থেকে শুরু করে অনেক বিষয় কিন্তু আমরা অলরেডি কিন্তু অনেক উদ্যোগ নিয়েছি আপনারা দেখেছেন। আমরা যেদিন ১ম কার্যক্রম শুরু করি সেদিন আমরা ডিএমসির সাথে বসি এবং তারপর দিন পিজির সাথে বসা হয়েছে এবং আমরা শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারে আমরা গিয়েছিলাম। কি আপনার অসঙ্গতি আছে, কোথায় ঘাটতি আছে সবগুলো আমরা দেখছি। ইভেন আপনার দীর্ঘকালীন যে সকল প্রক্রিয়া সেগুলোর দিকে আমাদের কথাবার্তা চলছে এবং আমরা বিভিন্নভাবে আপনার উদ্যোগগুলো নিয়ে আমরা ভাবছি এবং সেগুলো আমরা কাজ করছি। মূলত আপনার এখনো পর্যন্ত ডাকসু ভবনটা কাজ এখনো শুরু হয়নি। কিন্তু আমরা তার পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করিনি। আমরা যেদিন আপনার কার্যকাল ৯ তারিখের পরে সেদিন থেকে তারপর রবিবার থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। তো আমরা সমস্যা কোনোভাবে আপনার পার্মানেন্ট কিছু না। এগুলো আপনার অ্যারেস্ট হতে থাকে। আমরা সবসময় আপনার এগুলো নিয়ে কাজ করে যাব। এখানে আপনার ধরা বাঁধার কোনো বিষয় নাই এবং এখানে যখন আমরা জয়ী হয়ে এসেছি তারপরে আপনার মূলত দেখবেন যে এখানে ব্যক্তি মানুষগুলো জয়ী হয়ে এসেছে। যদিও হয়তোবা আমাদের প্যানেল থেকে আপনার ২৩ জন জয়ী হয়ে এসেছে। কিন্তু তার মানে এই না যে এখানে আপনার পুরো প্যানেলের একটা রাজত্ব থাকবে বা ভিপিজিএস, এইচএস এর একটা রাজত্ব থাকবে। এখানে যার মতো মানুষগুলো কাজ করছে। আপনার ইভেন যারা স্বতন্ত্র থেকে এসেছে বা একজন বিভিন্ন প্যানেল থেকে যারা এসেছে বা স্বতন্ত্র থেকে এসেছে সবাই নিজের মতো করে কাজ করছে। মানে কেউ কাউকে কিন্তু সাংগঠনিক ব্যাপারটা একটা জিনিস থাকে। সো আমাদের বিভিন্নভাবে আমরা যে সকল বিষয়ে আমরা কথা বলব, না বলব, সিদ্ধান্ত নিব সব বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। জনপ্রিয়তা বা আমার কমেন্ট বক্সে কতটা আপনার কমেন্ট পড়ছে, কতটা লাইক করছে, কতটা শেয়ার করছে, আমার কাছে এগুলো ম্যাটার করে না সত্যি কথা বলতে। সো আমি একদম ফার্স্ট স্টার্ট থেকে আমি সেফ ক্যাম্পাস মুভমেন্টে আমি জড়িত ছিলাম এবং বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত ছিলাম। সেগুলো আমার কাছে মুখ্য। এখানে আমার কতটা জনপ্রিয়তা, কতটা না সেই বিষয়ে আমার এতটা বেশি আমি দাম দিই না, এতটা আমি খেয়াল করি না। কিন্তু হ্যাঁ, মানুষের একটা সমর্থন লাগে এবং সেটা হচ্ছে আপনার জোটে আসার পরে সেই সমর্থন বেড়েছে এটা অবশ্যই অস্বীকার করার মতো না। কিন্তু আপনার ভালো কাজ করতে হলে সেটা আপনার অনেক কিছুটা থাকবে, অনেক কিছু থাকবে, বাধা থাকবে। সে জায়গায় আপনার এত কিছু ভেবে তো লাভ নেই। সো কার কোন দিকে সমর্থন আছে, কোন দিকে নেই সেটা আমার দেখার বিষয় না। আমি কতটা ভালো কাজ করতে পারছি, আমার সাথে একজন থাকলেও দ্যাটস এনাফ ফর মি। ছাত্র শিবির তো আমাকে নিবে না। আমি আহ কারণ তাদের তো ১ম এ মুসলিম হতে হবে। আমি এটা আবার খুব মজা করে বলছি কথাটা আবার। এমন না যে আপনার অনেকে আবার এটা কাটছাঁট করে বলবে যে ছাত্র শিবিরে জয়েন করতে চায় কিন্তু ছাত্র শিবির তাকে নিবে না। এই কথাটা আবার ওইভাবে আবার মিন করবেন না। বিষয়টা হচ্ছে আপনার ছাত্র শিবিরে জয়েন করতে হলে তাদের যে মতাদর্শ কোথায়, তারা কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেগুলো ১ম এ বুঝতে হবে। এবং সেই জায়গা থেকে আমি তো নন মুসলিম। সেই জায়গা থেকে আমি তো তাদের দলীয় সংগঠনের সাথে আমি যুক্ত হতে পারব না। কিন্তু তাদের সাথে আপনার কলাব করে কাজ করা যেতে পারে যদি তারা সেই একই রকমভাবে আজ পর্যন্ত যেরকম সৎ, সাহসী ভূমিকা পালন করছে এরকম যদি হয় তাহলে ইয়েস আই এম উইথ দেম। বাট যদি তারা আগ্রাসী ভূমিকা পালন করে, তারা যদি কোনোভাবে খারাপ দিকে যদি চলে যায় তাহলে আমি তাদের সাথে নেই।